জয় জয় কানাইলাল যুবকী, জয় জয় কানাইলাল যুবকী, জয় জয় কানাইলাল যুবকী। আমরা যে কোনো কাজে আগে বিবেকের মধ্যে কাজ করতে হবে। বিবেক যদি না আসে, বিবেক শূন্য কাজ পতন হয়। যে কাজে করি বিবেক শূন্য কাজটা হইল পতন। তো কোন উপায়ে বিবেক লাভ করে, মানে উৎকর্ষণ, আমরা বিবেকটা উৎকর্ষণ লাভ করে কোন উপায়ে? মানুষ যদি বিবেককে শ্রদ্ধা করে, অর্থাৎ বিবেক বিরুদ্ধে কাজ যদি না করে, তাহলে তারই হলে বিবেক। বলে গুরু প্রবৃত্তি সহায়তা ছাড়া বিকশিত হয়ে থাকে। মানে গুরুদেবের সহায়তা লাগবো। লোকে যদি জেনে শুনে অনুচিত কাজ করে, জানিয়া শুনে যদি অনুচিত কাজ করে, বিবেকের বিকাশ হয় না। জানিয়া শুনিয়া এটা উচিত নয় কর্মটা, তো জানিয়া শুনেও অনুচিত কাজ করে, বিবেকের সেটা বিকাশ হবে না। বিবেকের প্রয়োজনটা কতটুকু, মানে বিবেকের প্রয়োজনটা কত দূর? জড় পদার্থের সংযোগে পেতে থাকে। এই যে জড় পদার্থ সংযোগটা পেতে থাকা সুখকে ত্যাগ করা পর্যন্ত। আমরা জড় জগতে যে সংসারে আসক্তি যে একটা সুখ, এই সুখ করা পর্যন্ত আমরা এই যৎক্ষণ সংযুক্ত থাকবো বিনাশশীল বস্তুর প্রতি। যে বস্তু বিনাশ হয় তার প্রতি যে আকর্ষণ দূর করার জন্যই বিবেকের প্রয়োজন। সংসারে যারা বিনাশ বস্তু, এটার প্রতি যারা আকর্ষণ, এই আকর্ষণ দূর করার জন্য আমাদের বিবেকের প্রয়োজন। বিবেক থেকে বৈরাগ্য হয়। বিবেকের পথ থেকে যদি এক চুল না সরে, তাহলে জড় জগতে আকর্ষণ সম্পূর্ণরূপে অপসারিত হবে। তখন গিয়া তোমার সম্পূর্ণ হইব, সমস্ত কিছু দূর হইব। বিচার এবং বিচারের মধ্যে প্রভেদটা কোথায়? বিচার আর বিবেকের মধ্যে, এটা হলে বিচার, এটা হলে বিবেক, দুইটার মধ্যে প্রভেদ কোথায়? বিচারের মধ্যে এই ভাব চিন্তার মন্থন হয়। আমরা মনে মধ্যে একটা বিচার ভয়, সবসময় চিন্তা থাকে একটা বিচার, এটি নিত্য কেমন করে, এটি অনিত্য কেমন করে হয়। মানে একটা বিচার ভয় আমরা কোনটা নিত্য কোনটা অনিত্য। বিবেকে নিত্য অনিত্য বস্তুগুলি বিশ্লেষণ হয়। যতক্ষণ পর্যন্ত না বিবেকে দৃঢ় হচ্ছে, এই বিবেকটা যে পর্যন্ত দৃঢ়তা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে বিচার হয়ে থাকে। এই আমরা বিচার চলে, বিচারটা কেন চলে? মানে সংকল্পটা, মানে বিবেকটা দৃঢ় হয়েছে না, স্থির হয়েছে না। বিবেক স্থিরতা লাভ করলে আর বিচার থাকে না। যে পর্যন্ত বিবেকটা স্থিরতা হয়, তখন আর বিচার হয় না, কেবল বিবেকই থাকে। বিবেক যখন হয়ে যায় গিয়ে, তখন আর বিচার হয় না। বিচারটা আমরা বিবেক স্থির না হওয়া পর্যন্ত আমরা বিচার চলে। আমরা মধ্যে একটা সংকল্প রাখতে হবে। সংকল্প না করলে যে কোনো কাজ কি করে করা যাবে, কাজের মধ্যে একটা সংকল্প থাকতে হবে। ভগবত সেবা করো, আমরা মালা জপ করি, অতটুকু সংকল্প। সংকল্প পূরণ না হইলে কাজ অসম্পূর্ণ থাকে, একবার গিয়ে পূরণ করতে হয়। আমরা কীর্তন দিলাম, সংকল্প, কীর্তনটাও তো একটা সংকল্প। উদয়স্থ অষ্টপ্রহর একটা সংকল্প কীর্তন দিই। এই সংকল্পে যদি বাধা হয়, অমঙ্গলের চিহ্ন, কাজ সমাধান হয় না। তো
প্রত্যেকে যে আমরা সংকল্পবিহীন কর্ম হয় না, একটা সংকল্প নিতে হবে। সংকল্পটা বাস্তবে কাজ করবার জন্য এটা প্রেরণা বাসন হয়ে থাকে। সংকল্প তো একটা বাসন, আমি অমুক বাসনে একটা সংকল্প করছি, আমি একটা কীর্তন অমুক একটা সংকল্প থাকে। সংকল্প হয় না কখন, এই সংকল্পটা আমাদের প্রেরণা বাসন হয়ে থাকে। যখন নিজের আসক্তি, মমতা এবং আগ্রহযুক্ত হয়, কথা বলছে, যখন নিজের আসক্তি, মমতা এবং আগ্রহযুক্ত হয় তখন হয় সংকল্প। রাধে রাধে, আমার আগ্রহ আছে অমুকটা করতাম, বা কাজ করবার জন্য যে একটা প্রেরণা, বিচার বন্ধনকারী হয় না, সংকল্প বন্ধনকারী হয়। বিচারে বন্ধন করে আমাদের সংকল্পে, অতটুকু সমর্থ আমরা বন্ধন। ভগবান যখন সংকল্প করেন তখন সৃষ্টির উদ্ভব হয়। তাহলে কি এই সংকল্প বন্ধনকারী নয়? ভগবান যেমন একটা সৃষ্টি করছেন, এটা তো একটা সংকল্প বন্ধনকারী। ভগবানের সংকল্পে আসক্তি, আগ্রহ থাকে না। ভগবানের একটা সংকল্প, এটা আসক্তি এবং আগ্রহ থাকে না। নিজের জন্য কিছু পাওয়ার ইচ্ছাও থাকে না, সেই জন্য বাস্তবে তার সংকল্প নয়। আমার যদি আসক্তি এবং পাওয়ার যদি ইচ্ছা না থাকে, এটা সব বাস্তবে সংকল্প না। এটা হইলে আমার হৃদয়ে প্রেরণা, একটা প্রেরণা দেখছে, আমার কোনো আসক্তি নাই। প্রেরণা সংকল্প মানেই প্রেরণা থেকে সংকল্পটা, এই যে ক্রিয়াটা আমরা প্রকৃতি হয়ে থাকে। কিছু ক্রিয়া আমরা সংকল্পযুক্ত মনে করি, কিছুটা ক্রিয়া আমরা সংকল্পযুক্ত হয়। যেমন খাদ্য নিজের থেকে আমি খাইতাম, খাওয়ার সময় একটা সংকল্প আছে। আমরা ভোজন করবার সময় একটা সংকল্প করি, ভোজনের সময় একটা সংকল্প হয় না, আজকে কি কি ভোজন করবে, একটা বাসনা সংকল্প করি। এই সংকল্প তো আমরা করি, সংকল্পটা আমরা করতেছি। বাস্তবে সংকল্প প্রকৃতির নয়, প্রকৃতির থেকে সংকল্পটা এই বিবেক পরিশুদ্ধ না হওয়া মানুষ সংকল্পে আধার হলো অজ্ঞান। এই যে সংকল্পের আধারটা বিবেকে যদি পরিশুদ্ধ না হয়, এই আধারটা হইল সংকল্পের। অবিবেকের বিবেক শুদ্ধি না হওয়া পর্যন্ত মানুষ নিজের সংকল্প, কিন্তু নিজেকে কর্তা মনে করে। কর্তাটা যদি নিজে মনে করে, সংকল্প থেকে কামনার সৃষ্টি হয়। সংকল্প থেকে কামনার সৃষ্টি হয়। মন বুদ্ধি সঙ্গে নিজেকে যুক্ত করে, মনটা বুদ্ধিটা নিজেকে সঙ্গে যুক্ত করে নিলে নিজের মধ্যে সংকল্প বিকল্প দৃষ্টি হয়। যেমন ক্ষুধা প্রাণের ধর্ম, স্বয়ংয়ের নয়। প্রাণের সঙ্গে একত্মা বুধের জন্যই মনে হয় যে আমার ক্ষুধা পেয়েছে, আমি ভোজন করব, আমার ক্ষুধা লাগছে, আমি ভোজন করব। এই রকম সংকল্প থাকে। ভোজন প্রাণকে পোষণ করবার জন্য, স্বয়ং পোষণে করার জন্য নয়। যদি প্রাণের সঙ্গে তদাত্মা একাত্ম ভাব না করেন, তাহলে প্রেরণা হবে, সংকল্প হবে না। প্রেরণা সংকল্প মধ্যে তফাৎটা অতটুকু যে আমাদের সন্তদের, সন্ত মহাত্ম, সন্ত বলতে কি বোঝায়? যারা আমাদের সাধনা করে, যারা অনুভূতি করছে, বাণী আচরণ সত্তত্ব উদ্ভাসিত হয়, তাকে বলে সন্ত। সন্ত তত্ত্বকে প্রাপ্তির সংকল্প হলো যথার্থ সংকল্প, মানে ভগবানকে পাওয়ার জন্য একটা সংকল্প, এটাই যথার্থ। আমরা মানব জন্ম আছে, মানব জন্ম লাভ করছি, ভগবানের ভাইতাম, আমি ভগবানের সেবা করতাম, এটা হইল যথার্থ সংকল্প। আর ভগবান দুইটি পূর্ণ করেন, অসৎকে মানে সংসারকে সংকল্প কর্মের ভাগ্যের কারণে পূর্বে অপূর্ণ হয়। যে সংকল্প একটা সংসারের সংকল্প, বুকের এটা হল ভগবত সেবার সংকল্প। আর একটা সংকল্প দেখা আমরা ইন্দ্রিয় বুকের বাসনা। বাসনা দুই প্রকার, একটা বাসনা আমাদের সুখের ইন্দ্রিয় বুকের বাসনা,
আর একটা বাসনা ভগবানের সেবার বাসনা। সন্ত মহাত্মা সাধু এদের পার্থক্য কোথায়? সাধু কাকে বলে? সাধু অধ্যাত্ম সাধনায় সাধু, যারা মন প্রাণ আমার অর্পণ করে, সাধনা করে, যারা অনুভূতি হয়েছে, যার বাণী আচরণ সকল কিছুই সত্তত্ব উদ্ভাসিত হয়, তিনি হলেন সন্ত। আর যার দৃষ্টিতে আমি আমার, তুমি আমার, ভেদ নাই, যার সকল প্রাণীর প্রতি সমান ভাব হয়েছে, তিনি হইলেন মহাত্মা। তিনজন গৃহস্থ, সন্ন্যাসী, মানে প্রভৃতি সকল বর্ণ, আশ্রম, দেশ প্রভৃতি মানুষ সাধু সন্ত মহাত্মা হইতে পারে। যে কোনো বর্ণ থেকে মানুষ মহাত্মা হইতে পারে। মহাত্মাদের কোনো জাতের বিচার নাই। সাধু সন্ত মহাত্মা সাধারণত গেরুয়া বসন করে, ধারণ করে। সেই জন্য লোকেরা আমরা বেশধারীকে সাধু সন্ত মহাত্মা বলে থাকি। বেশে যখন বেশ ধারণ হয়, বেশকে আমরা সাধু সন্ত মহাত্মা বলি। মানুষ শরীর ত্যাগ করবার পরে সর্বব্যাপী নাকি আগে হয়? মানুষ মুক্ত হয়ে গেলে সর্বব্যাপী হয়ে থাকে। কেবল লোকের দৃষ্টিতে আবরণ দৃষ্টি, লোকের দৃষ্টিতে আমরা আবরণটা হয়। এই আবরণটা আমাদের ভগবানের লীলা দেখে যে ভ্রান্তি হয়, তার লীলা শ্রবণে দূর হয়ে যায়। লীলা দেখে যে ভ্রান্তি হয়, লীলা শ্রবণে সেটা দূর হয়ে যায়। কিন্তু সন্তদের লীলা আচরণ দেখে ভ্রম হয়, তা কি প্রকার দূর হইব? আমরা যদি মহাত্মা সাধুদের আচরণ দেখি, এই লীলাটা কেমনে আমরা দূর করতাম? এটা তো আমার মধ্যে বিচার বুঝে যায় কি? সাধুদের আচরণ লীলা দেখে ভ্রম হয়, তাহা বিনাশের উপায়। এদের বিচারটা দেখলে তোমার বিনাশ হইব। মহৎ ব্যক্তির আচরণ লীলা এগুলি যদি দেখলে তোমার বিচার ভয়, তোমার ভ্রম হবে। এগুলি বিচার করা উচিত নয়। তাদের উপদেশ দিকে মন দেওয়া, মহাত্মাদের সাধু শান্তদের উপদেশগুলা মন দেও, কিন্তু আচরণের দিকে মন না দেওয়া। ওই এদের আচরণের দিকে মন দিও না, উপদেশের দিকে মনটা দেও। আর তাদের আচরণের দিকে মন না দেওয়া, তার কারণ তাদের আচরণ দেশকাল পরিস্থিতি প্রভৃতি অনুসারে তথ্য সম্মুখস্থ ব্যক্তি ভাবা অনুসারে হয়ে থাকে। তাদের আচরণটা, তাদের ভাবটা আমরা আচরণে সম্পূর্ণরূপে বুঝতে পারি না। মহাত্মাদের আচরণ ভাবগুলা আমাদের শিপিণ্ড জ্ঞানের মধ্যে বোঝা যায় না। তাদের উপদেশগুলা গ্রহণ করো, কিন্তু তাদের আচরণগুলা ভাবগুলা বোঝা যায় না। কখন কোন ভাব, কোন কি আচরণ, সেটা আমরা বুঝতে পারি না। মানে প্রচণ্ড ব্যাধি যদি তাদের হয়, মহাত্মাদের যদি প্রচণ্ড ব্যাধি হয়, তার আনন্দই থাকুন, তারা অবিচলিত হন না। কেন? তারা জানেন ব্যাধি আসলে বাদে আমার পাপ কেটে যায়। এটা আমার কর্মে, এই ব্যাধি দিলে বাদে আমার কর্ম ফলটা কেটে গেছে। এই লাভের দিকে তারা দৃষ্টি থাকে। তারা ব্যাধির দিকে দৃষ্টি না, তারা দৃষ্টিটা যত দুঃখ দাও প্রভু সইবারে দিও। দুঃখতে আসা যায় না, তোমাতে যেন আমার মন প্রাণ থাকে। এটা হইল সন্তদের কথা। যেমন খাতা, যদি পায়ে খাতা ফুটে বাড়ি বাড়ার সময় কষ্ট হলেও খারাপ লাগে না। যখন আমাদের গায়ে খাতা ফুটে, তো খাতা ফুটলে যদি বাইর করি, তখন বাধা দিবে, কষ্ট লাগে। এই কষ্টটা তো আনন্দে সহ্য হয়। কিন্তু এমনি যদি খাতা তোমার আঘাত দেয়, কষ্ট হইব। কিন্তু খাতাটা যারা বাইর করে, তার প্রতি কোনো সন্তুষ্ট হয়। ডাক্তারে যখন আমরা চিকিৎসা করে, যখন আমরা অঙ্গটা কেটে দেয়, তখন ডাক্তারের প্রতি কোনো হয় মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের যখন বিরক্ত না, অন্যরা যদি খেতে হইব। খাতাটা বাইর করবার সময় কষ্ট হয় না। আর নারীরা প্রসবের সময় যে বেদনাটা হয়, আনন্দের সঙ্গে সহ্য করে। রাধে রাধে। গর্ভ বেদনা যখন হয়, বেদনায় কষ্ট হয়, কিন্তু আনন্দে কষ্টটা যায় কি, আমার একটা সন্তান হইব। এই আনন্দে বেদনাটা সহ্য করে সন্তান, এই আনন্দে কষ্টটা যায় কি। আমরা অর্থে পাইবার জন্য, বিভিন্ন বাসনা ফুরাইবার জন্য যদি কষ্ট হয়, তো এটা সহ্য হয়।
সন্তদের মধ্যে একটা পারস্পরিক সম্মিলন আছে, আন্তরিকতা। এটা কখন হয়? যদি একমত হয়। আমরা সবাই যদি একমত হয় তখন আর কোনো সবাই সম্মিলন হয়, বিরোধী নাই। যদি সকলের মধ্যে আচরণবিধি আনতে চান তাহলে তা আনতে পারেন না, মানে সবের আচরণ এক না। আমরা সাধুদের, বৈষ্ণবরা সাধুদের বিভিন্ন ধরনের বিভিন্ন মত, বিভিন্ন আচরণ, সবে আচরণ এক হইতে পারে না। কেননা বাইরে থেকে সকলে ভিন্ন ভিন্ন বিধি পালন করে, সবে ভিন্ন ভিন্ন বিধি পালন করে। সেই জন্য সন্তদের উচিত নিজেদের সিদ্ধান্ত দৃঢ় থাকা। আমার মত আমার দৃঢ়, আমার মহাজন যে গত পথ থাকিয়া অনুগত পূর্বপথ করিয়া বিচার। তা আমরা বিভিন্ন আচরণে বিভিন্ন বিধি, সেটা দেখা উচিত না দেখিয়া তোমার সিদ্ধান্ত দৃঢ় করো। সন্ত মহাত্মাগণ যখন উপদেশ দেন তখন তাদের দৃষ্টি থাকে না, লোকেদের দৃষ্টি ভগবান নিযুক্ত করার উদ্দেশ্য দেন। তিনি উপদেশগুলা কেন আমরাকে দেন? ভগবানকে পথে আনার জন্য। আমরা ভ্রান্ত অবস্থায়, আমরা ভ্রান্তটার থেকে দূর করার জন্যই তিনি, আমরা মায়াময়া সংসারে আবদ্ধ, তারা উপদেশ দেন আমাদের মঙ্গলের জন্য। তাদের নিজেদের দৃষ্টি ভগবান ছাড়া আর কিছু নাই, তাদের দৃষ্টিটা ভজনের দিকে, ভগবান ছাড়া কিছু নাই। কিন্তু আমরা যে উপদেশ দেন পরিস্থিতি হয়েছে, পরিস্থিতি অনুযায়ী তারা আমাদের কাছে উপদেশ দেন। তারা উপদেশ দেন আমাদের পরিস্থিতি হিসাবে আসেন। একটি কথা হলো, সন্তরে উপদেশে দুঃখ হন না। তারা যে উপদেশ দেন অপরে দুঃখ হন না। অপরে যদি যে দুঃখ হন, দুঃখ তারা নেন না, দুঃখে দুঃখিত হন না, অপরে দুঃখে দুঃখিত হন না। এ তাৎপর্য যেমন সমুদ্রের উপরে তরঙ্গ উঠে, সমুদ্রের মাঝে তরঙ্গ উঠে, সমুদ্রের ভিতরে উঠে না। সমুদ্রেতে ঢেউটা উঠে, তরঙ্গটা এটা দেখা যায়, কিন্তু ভিতরে না। সাধুরা তদ্রূপ, তারা বাহিরে যদি দেখায় কিন্তু অন্তরে সুখী দুঃখী ওইটা দেখা যায়, কিন্তু তত্ত্বত তারা সুখী হন না, দুঃখে দুঃখিত হন না। দুঃখে সুখ দিন না, সুখে সবিগত স্প্রিয়া। তারা দুঃখে দুঃখিত হন না, সুখে স্প্রিয়া না। অন্য দুঃখে দুঃখিত হন না, বরং দুঃখে দূর করবার প্রচেষ্টা হন। তারা দুঃখ দূর করেন, তারা দুঃখে দুঃখিত হন না। সাধুরা এই সাধুদের লক্ষণ। যিনি নিজের উদ্ধার করেছেন, অপরকে উদ্ধার করেন, অন্য কিছু নাই। তারা স্বার্থের লেশ নাই। যারা পরকে উদ্ধার করে স্বার্থ নিয়ে তারা উদ্ধার করে না। তাদের মধ্যে সংসারে উদ্ধার চিন্তা নেই, নেওয়াও নেই। তারা স্বার্থে নাই। তাদের সদ্গুরু যখন নিঃস্বার্থভাবে প্রেম দেন, এখানেই প্রেম নিঃস্বার্থভাবে। এখন আমাদের জানতে হবে ভগবানের কথায়, এই যে আমরা ভগবানের কথা, এটা নবজীবন প্রাপ্ত হয় যখন আমরা ভগবানের গুরু আশ্রয় নেই, যখন দীক্ষা নেই, তা আমাদের একটা নতুন জন্ম হয়। পিতামাতার শুক্র শনিতে এক জন্ম, দীক্ষা নিলে এক জন্ম। আর যারা সন্ন্যাস নয় 3 জন্ম, ব্রাহ্মণের শূদ্রের 2 জন্ম। এটা একটা উদাহরণ দেয়। কৃষ্ণ নামে আমাদের দৃঢ়তা যদি বিশ্বাস থাকে তা হয়। যতই ভাগবত শ্রবণ করো, এক দুইটা কথা অন্তরে ঢুকে, তখন বিবেকের মধ্যে ইয়া আসে। এক চোর রাজবাড়িতে চুরি করে ফেলাইল, রাজবাড়িতে চুরি করে ফেলাইছে। আর রাজা সিপাহীরা চুরের ধরবার জন্য খুঁজে বেরিয়েছে। আর খুঁজতে খুঁজতে তারা দেখে চুরে ফাওয়ার দাগ, চুরিতে কইরা গেছে, চুরে ফাওয়ার দাগ আছে। ও দাগ দেখতে দেখতে তারা অনুসরণ করতে করতে এক গ্রামের ভিতরে গেল চুর। ওই গ্রামের ভিতরে চুরি গেল, ওই দাগ দেখতে গ্রামের ভিতরে গেল। সিপাহীরাও এর আগে পায়ের দাগ দেখতে গেলে ঢুকলো গ্রামের ভিতরে, গিয়া দেখে আবার কোনো উল্টা ফাওয়ার দাগ নাই, যাওয়ার দাগটা আছে। তারা খুঁজিয়া দেখে, গ্রাম পাশে গিয়া ঢুকলো, গিয়া দেখে এক জায়গায় মাঝে সাধু সঙ্গ হইতেছে। তারা ভাবলো সুর নিশ্চয়ই এইখানে গিয়া বসেছে। তারা একটা উপলব্ধি করছে যে চুরটা দিয়ে ওইদিকে ফায়ার দাগে গেল, আর যখন ফায়ার দাগ দেখা গেল না,
তো ওই সুখানে সুর ওই সুরটা গিয়া সাধু সঙ্গের মধ্যাহ্ন বইয়া কৃষ্ণ কথা শুনে সিপাহীরা চতুর্দিকে গিরাইয়া বেড়াইতে রাখছে দিকে সুর কোন দিকে যায়। তো সাধু সঙ্গ সৎসঙ্গে কথা শুনতেছে ওইখানে, আর সুর এখানে বইয়া সাধু বাবার কথাগুলা শ্রবণ করতেছেন। তো সাধু বাবা শুনলো, পাঠের মধ্যে আলোচনা করতেছেন যে লোক সৎ হৃদয়ে ভগবানের স্মরণ গ্রহণ করে, ভগবতের নাম লয়, সব পাপ ক্ষমা করে দেন। আর ভগবান বলছেন সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ অহং তাং সর্বে পাপজ্ঞ মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্মগণে আশ্রয় ত্যাগ করিয়া তুমি কেবল আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সর্বরকম পাপ থেকে মুক্ত করব, তুমি চিন্তা করিও না। এটা ভগবানের বাণী। এই সাধুদের যখন সেই কথাটা বলছেন, একবার আমার শরণাপন্ন হয়ে আমি তোমার বলে পরিত্রাণ এবং সর্বতভাবে অভয় দান করি, এটাই আমার ব্রত। যে একবার সব কিছু সমর্পণ করিয়া বলে যে ভগবান তুমি আমার, আমি তোমার, আমি তার ব্রতে অভয় পদ দান করি এবং এটি আমার ব্রত। এই কথা বলতে গিয়ে সাধু বাবা বলছেন, যখন সেই কথাটা বলছেন সে নিজেকে ভগবানের কাছে সমর্পণ করেছেন, বুঝবে তার নবজীবন লাভ করেছে, তখন পাপী নয়, সে ওই সাধু। অপিচে দুরাচারুর ভজতে মাম অন্যক বাপ বাক্য সাধুরে বস মন্তব্য সম্যক ব্যবস্থিত ইয়েস। গীতার মাঝে অতি দুরাচার ব্যক্তি যদি অন্যান্য চিত্তে আমার ভজনা করে, তাহলে সাধু বলতে হবে, কারণ সে আমাতেই একনিষ্ঠ। একবার দুরাচার ব্যক্তিও যদি আমার ভজনা করে, বেশে বলতে হবে সে আমার সাধু। চোরও যদি আমার ভজনা করে, সে সাধু। চোর সব শুনলো এই কথা, শুনে বসে বসে মন স্থির করলো, আমি ভগবানের শরণ গ্রহণ করলাম। ওই ফাঁদের মধ্যে যে সুত্তা আছিল, ওই হরি কথা শুনিয়া এ সংকল্প করছে, ওই সংকল্প বিবেকের মধ্যে ঢুকলো, সংকল্প করলো যে ভালোভাবে শুনলে, সমর্পণ করলে একটা জন্ম হয়। তে আমি ভগবানের শরণ গ্রহণ করলাম, এখান থেকে আমি আর চুরি করব না। ওই ফাঁদের মধ্যে সংকল্প করছে যে আমি আর চুরি করব না, আমি ভগবানে হয়ে গেলাম, আমি ভগবানের কাছে সমর্পণ করো, আমি ভগবানে হয়ে গেলাম। যখন সেই কথাটা সমর্পণ করে দিলেন, সৎসঙ্গ শেষ, লোকজন সব চলে গেল। আর বাইরে রাজার সিপাহীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেক ফায়ার চিহ্ন দেখছে, যত সব মানুষ যায় সবাই ফায়ার চিহ্ন দেখে। চোর যেমনি বাহিরে হয়েছে, সিপাহী তাকে ফায়ার চিহ্ন দেখে চিনতে পারলো, চোর ধরা তুলল। চোরকে তো রাজার কাছে এসে হাজির করলো। সিপাহী মহাশয়কে বললো, মহারাজ চোরকে ধরে এনেছি। এই লোক রাজবাড়িতে চুরি করছিল। রাজা চোরকে জিজ্ঞাসা করলো, ওই বাড়িতে তুমি চুরি করেছিলে, চুরি করে জিনিসগুলা কোথায় রেখেছ? চোর খুব জোরে সঙ্গে বললো, মহারাজ আমি চুরি করি নাই, এই জন্মে আমি কখনো চুরি করি না। সিপাহী বলল, মহারাজ এই লোকটি মিথ্যা কথা বলছে, আমার ইয়ার পায়ে তাকে চিহ্ন দেখিয়া ওই চোর চুরি করেছে। রাজা তখন চোরের কথা সত্যি কিনা পরীক্ষার জন্য মন্ত্রীকে আদেশ দিলেন। মন্ত্রী, চোর কিনা তুমি পরীক্ষা করো। মন্ত্রী চোরের পরীক্ষা করে হাতের মাইজে বিপুল গাছে আটকা পাতা দিয়া বাঁধিয়া লোহারে লাল করিয়া তার হাতে লোহাটা চাপিয়ে ধরল। চোরের এ পাতা লাল করিয়া লোহার মাঝে এমনি ধরছে। লোহাটা যেখানে চুরে ফেলা হইল, তৎক্ষণাৎ ফুরিয়ে খাল হয়ে গেল। আটটার ফুলল না, আটটা খাল হয়ে গেছে গিয়া, খুব টাটকা গরম লোহা ভাতে দেয়া। হাত দিলে এটা হাত তুলে দিব যে নির্দোষ নিষ্পাপ, যে পাপি চুরি করলে এটা পরীক্ষা, এখন এর নির্দোষ, তার হাত তুলল না। তখন বাস্তবে চুরি নির্দোষ। তিনি ক্রুদ্ধ সিপাহীকে বললেন, রাজা
রাজা দেখা বাস্তবিক শুননা এ নির্দোষ। ক্ষুদ্র সিপাহী বলে তোরা একটি নির্দোষ নিরীহ লোককে ধরে এনেছস, আমি তোকে শাস্তি দিব। এই কথা শুনে চুর উঠে বলে মহারাজ ওই এরা শাস্তি দিবার জন্য তোরা এক নির্দোষ মানুষকে চুরি করে আনছস, এত নির্দোষ, তোরা আমি শাস্তি দিব। চুরে উঠিয়া দাঁড়ায় মহারাজ সিপাই চুরে আমি চুরি করেছি, আপনি তাদেরকে দণ্ড দেবেন না, এদের কোনো দোষ নাই, চুরি আমি করেছিলাম। রাজা তখন ভাবলেন যে একজন সাধু ব্যক্তি সিপাই শাস্তি পেতে বাঁচার জন্য চুরি দায় নিয়েছে, উপরে দিচ্ছে। তিনি বলছেন তুমি ওদের দয়া করে বাঁচানোর চেষ্টা করিও না, আমি ওদেরকে শাস্তি অবশ্যই দিব। সাধু বাবা তুমি তাদেরকে বাঁচাইবার চেষ্টা করি না, অবশ্যই শাস্তি দিব। চুর বলল না মহারাজ আমি মিথ্যা কথা বলি, আমি মিথ্যা কথা বলি না, চুরি আমি করছি, আমি চুরি জিনিস সব জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখছি, এখান থেকে আমি আনতে পারি। রাজমহাশয় তখন লোক সাথে দিলেন, সঙ্গে গেল, চোর জঙ্গলের মধ্যে চুরি করার জিনিস যে রত্ন লুকিয়ে রাখছিল আনিয়া রাজার সামনে দাঁড়ালো। রাজা সেই দেখে আশ্চর্য হলো, বলল তুমি চুরি করেছিলে, আগুনে তোমার হাত ফুললো না কেন? আমার মতো মাথায় তো কিছু আসছে না, ঠিক ঠিক বলো তোমার কি ব্যাপার? চুর বলল মহারাজ আমি চুরি করে দণ্ডত্ব মাটির তলায় পুঁতে রেখে গিয়া এই এখানে সাধু সঙ্গের মাঝে উপস্থিত, সেখানে সাধু কথা আমি শুনছি, সৎসঙ্গ সাধুর মুখে আমি শুনলাম যে যদি কেউ ভগবানের শরণ নেওয়ার পর প্রতিজ্ঞা করে যে আর কোনো দিন কোনো পাপ করব না, তবে ভগবান তার পূর্বে সব পাপ ক্ষমা করে দেন আর একটা নতুন জন্ম হয়। এই কথা আমার মনে গেঁথে গেল। রাধে কথা যখন আমার মতে গেঁথে গেল, ওইখানে বসে আমি প্রতিজ্ঞা করলাম যে আর কোনো দিন আমি চুরি করব না। এখন আমি ভগবান হয়ে গেছি, আমার নতুন জন্ম হয়েছে, এই জন্মে আমি চুরি করি নাই, আমার হাত পুড়ে না। রাজমহাশয় আপনার বাড়িতে যে আমি চুরি করেছিলাম আগের জন্মে, আমি আগের জন্মে চুরি করছি, এই জন্মে আমার চুরি হয়েছে না, আমি ভাগবত শ্রবণ করে ভগবানের আত্মসমর্পণ করছি, আমার একটা নতুন জন্ম হয়েছে, নতুন জন্ম করে আমি চুরি করি না, সেই জন্য আমার হাত পুরা গেল না, আর আগের জন্মে আমি চুরি করছি। এই কথা কৃষ্ণ কথা যারা ভগবান হৃদয়ের মধ্যে ঢুকে তখন তার হৃদয় নির্মল হয়ে যায়। যখন মনটা যখন শুদ্ধ হয় তখন বুদ্ধিটা শুদ্ধ হয়। তো শুদ্ধ মন যার, বুদ্ধিটা শুদ্ধ, তার কৃষ্ণ কথা শুনে মনটা যখন নির্মল হয়ে গেল, তার কৃষ্ণ এই কথাটাগুলি যখন অন্তরে গেঁথে গেল, তার শুদ্ধ মন হয়ে গেল। লালা বাবু বেল ন্যায় করে অন্তরে গেঁথেছিল, তাই একদিন সেই সোনার মানুষ হয়ে গেলে সমস্ত ত্যাগ করে দিল। অন্তরে না কথা পর্যন্ত আমরা বিবেক আসবে না, বিবেক যখন আসবে তখন বৈরাগ্য হবে। জয় জয় খানিলাল যুবকী, জয় জয় খানিলাল যুবকী, জয় জয় খানিলাল যুবকী, জয়। নেও।